হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার নাম ফারদিন হাসান সানি। আমি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১ম সেমিস্টারে আছি। উত্তেজিত ফ্রেশার বলতে গেলে। আমি আমার বন্ধুদের রিকোয়েস্টে একটা প্যাটার্নের এবং ট্রেজার ট্রাই করব। ট্রাই টু ডু ইট। এখানে একটা এটাতে প্যাটার্ন দেখা যাচ্ছে। এটা মূলত আওয়ার গ্লাস প্যানেল। এই শেপটাকে বলা হয় আওয়ার গ্লাস। তো ফিচারের পর আবার 1 পর্যন্ত রিভার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন এটা without racing many doubts and interceptions straight heading to our problem solving. Let's do it. প্রথমত আমরা যেকোনো একটা প্যাটার্নে এর ১ম এই আমাদের ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে বা সেই প্যাটার্নের লেন্থ বলতে অ্যাকচুয়ালি বোঝানো 1 এই যে আপনারা বোঝাচ্ছে 1, 1 to 1, 1, 3 to 1, 1 to এই জায়গাতে আমরা দেখতে পারি যে এই যে চার্টটা এটাই মূলত আমার ইউজার ইনপুট যদি চার্ট দেয়, মানে আমি ওই চার্টটা নিয়েই কাজ করব। আমি মূলত আমার সুবিধার জন্য এটা এন্টার দ্য সাইজ ধরে সাইজ আর তারপর সুন্দর সাইজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আর আপনি ইউজার থেকে ইনপুট নিতে হবে কারণ প্যাটার্ন আমাদের বিএন ইস্যু মুভ অন। এখন প্যাটার্ন এরকম একটা আওয়ার গ্লাস প্যালিন্ড্রোম থাকুক বা যেটাই থাকুক, আওয়ার গ্লাসের ক্ষেত্রে যেটা করবেন আপনারা ১ম এ দেখবেন যে আপনাদের ওই লেন্থ আপনারা স্ট্রাকচারটা বানাতে পারেন। এটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে ২ টা বডি দিছে। এখানে হইলো গিয়ে এটা আপার বডি, এখানে এটা লোয়ার বডি। এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজন নাই। কারণ এটা আমি শুধু দেখানোর জন্য যে এটার পরে এই যে এই বাকেট এই যে এই বাকেট এটার পরে আসছে। সিম্পলি এখানে দেখানোর দরকার ছিল না। বোঝানো দিলাম। এখন এক্ষেত্রে আমরা ১ম এ যেটা দিতে পারি যে আমি ১ম এ ইউজার থেকে নিবো। ইউজার যেটা দেয় এর জন্য আমি ধরে নিলাম যে ইউজার সাইজ দিয়েছে। ওয়ার্ক অন দ্যাট। পর আমরা যাবো এখানে। সুন্দর মতো আপনারা দেখতে পাচ্ছেন এই আওয়ারগ্লাস প্যাটার্নে 1 এর বাম পাশে ৩ টা স্পেস আর 1 এর ডান পাশেও ৩ টা স্পেস। আমি মূলত এখানে আন্ডারস্কোর দেওয়ার কারণ হলো বোঝানোর জন্য বেসিক করে। এমনি স্পেস দিলে আমি নিজেও বুঝি না। তা বুঝলে বুঝতে পারেন ওটা ফর কিবোর্ডস প্রেফারেন্সেস। কারণ সবার অ্যাকচুয়ালি সুবিধা চিন্তা করে আমি ওখানে স্পেস দিলাম স্পেসের পরিবর্তে। কারণ স্পেস দিলে তো দেখা যাবে না। লেফট স্পেস এখানে ৩ টা। তারপর সেকেন্ড লাইনে যদি দেখি যে ২ টা স্পেস, তারপর ১ টা। আর এখানে তো আপনার কোন স্পেস দেখা যাচ্ছে না। সিম্পলি যেহেতু লেফট স্পেস আর রাইট স্পেস সেম বলে অ্যাকচুয়ালি নেবেন এটা। এখন আপনারা যেটা করবেন, ১ম এ প্যাটার্নটা বোঝার ট্রাই করবেন। খাতায় আমরা এরকম যখন প্যাটার্ন সলভ করব তখন সুন্দর মতো হাফে এরকম একটা টেবিল বানাবো প্যাটার্ন দেখে। তো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি একটা লুপ ধরি, লুপ ধরার প্রয়োজন নেই। যে আমাদের তোর মতো আমাদের একেকটা কলাম ধরি, যে কলাম এটা হলো ১ নম্বর কলাম, ২ নম্বর কলাম এবং ৪ নম্বর কলাম। আমি জানি না এটা রো বা কলাম কিনা, আমি জাস্ট বলতেছি যে আপনার আ যে এখানে কিছুটা কনফিউজ হয়ে গেছে যে থিংস মাইন্ড প্রথমত যদি দেখি আমরা এভাবে ধরতে পারি। এটা আমার ১ নম্বর, হ্যাঁ? এটা ৪ নম্বর ক্ষেত্রে আমি একটা
এই ১, ২, ৩, ৪ এগুলা ইনিশিয়াল লুপের মধ্যে যাবো। এর আগে যদি আমরা খেয়াল করি সাইজের মান ছিল ৪ আপনারা সাথে এর একটা সম্পর্ক খুঁজে পাবেন। যেমন এই ৪ এর সাথে যদি আমি ১ যোগ করি ৩ হয়ে যায়। এটা আমার লেফট। তারপর ৪ এর সাথে যদি আমি ২ বিয়োগ করি তা আমার সেম আবার ৪ এর সাথে আমি ৩ ১ এর একটা জিনিস পেলাম যে এইচ মাইনাস আই আমি মূলত লুপের মধ্যে চালাবো যেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে ওই লেফট স্পেসে রেট হেড অফ টু দ্য টপিক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা টেম্প মানে basically এটার আর কারণ হলো এটা আমার লোয়ার বডিতে করবো তখন will not actually work upon that right now এখন সুন্দর আমাদের আপার বডিতে সেট করি আপার বডি তারপর আমি একটা লুপ চালাবো এখানে ফর i equal to 0 দিতে পারবো না কারণ আমরা 1 থেকে i less than equal প্লাস প্লাস আপনার কোনটাকে বোঝাচ্ছি সাইজ আপনার বোঝাচ্ছি এই যে এই ১ থেকে ১ ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা ফাইনাল ডিসটেন্সটা সেটাই আমার ইউজার ইনপুট দিতে হবে। ওটা নিয়ে আমি কাজ করব। দিলাম i less than equal to সাইজ আর এখন একটা লুপ চালিয়ে দিব। লুপ চালানোর পর সিম্পলি যেটা করব যে আমার এই ফর লুপের মধ্যে আমার জিনিসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকবে। এই ফর লুপের মধ্যে আরেকটা লুপ which will be for integer j equal to আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন আমার লেফট স্পেস দরকার। সেক্ষেত্রে এর মান 1 যদি আমার সাইজের মান আমার চেঞ্জ হচ্ছে তাহলে আমি যদি সাইজ মাইনাস আই দিই সেটা আমার মাইনাস আই ৪ এর সাথে ফার্স্ট রো এর বিয়োগ করলে ৩ হয় সেটা সমান। তারপর আবার যদি আপনি i ইনক্রিজ করেন সেকেন্ড লুপ মানে ফার্স্ট লুপটা কমপ্লিট হবে তখন সেকেন্ড লুপে যে i এর মান এখান থেকে ২ হবে। তখন i এর মান সিম্পলি এখানেও ২ হয়ে যাবে আর j এর মান হয়ে যাবে ৪ এর সাথে ২ বিয়োগ করলে ২ হবে। প্রথম লুপে ৪ এর সাথে বিয়োগ ১ বিয়োগ করলে ৩ হবে ৪ এর সাথে আর j ইকুয়াল টু সাইজ মাইনাস j তোর মতো লেস দেন ইকুয়াল টু এটা ২ ভাবে করা যায়। আপনি আপনি চাইলে j এর মান ১ ধরে তাকে সাইজ মাইনাস i পর্যন্ত নিয়ে যেতে পারেন বা j এর মান ১ ধরে ওটা করতে পারেন। সুবিধার জন্য j ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি। এটা নিয়ে আমি সুন্দর মতো j লেস দেন ইকুয়াল সাইজ i ধরে নেই এবং j প্লাস যেহেতু সবারই ইনক্রিমেন্ট করতে তখন সুন্দর এখানে স্পেস দিয়ে দিব। কমেন্ট দিয়ে বুঝে দিই যে f স্পেস। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে প্যালিন্ড্রোমের মিডল ডিজিট সেটার নির্দিষ্ট অ্যামাউন্টের স্পেস আছে। তো লাস্টেরটাতে নাই। আমরা লাস্টেরটাও অ্যাকচুয়ালি কাউন্ট করব কারণ আমাদের এখানে 0 therefore যাই f স্পেসের যে বডিটা সেটা কমপ্লিট হইলো। তারপর আমার দরকার ডিজিট। তো মিডল ডিজিটের ক্ষেত্রে প্যালিন্ড্রোম ঘটে। সিম্পলি আমি আমার বডি আপার বডি সেট করে দিই। এখন আপনারা দেখেন এখানে মিডল ডিজিটের মান এই বডির ক্ষেত্রে ১ ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন আপনার আয়ের মান কিন্তু 1 লুপ। এক্ষেত্রে আমি এমন একটা লুপ চালাবো যা আমার ইনিশিয়াল করব 1 আবার আমার ওই আমার যেখানে যে আমার পর্যন্ত থাকবে আমার লিমিট। কারণ আমার যদি এখানে রো এর মান 1 হয় তাহলে আমার মিডল ডিজিট 1 আর এখানে রো এর মান ২ তাহলে আমি সুন্দর মতো ১ থেকে প্রিন্ট করব। করে আরেকবার ২ এর ১ কম নিয়ে সেটাকে ১ পর্যন্ত প্রিন্ট করব।
এখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু একটু পরে এই জিনিসটা ক্লিয়ার করে ফেলব। তো ট্রাই টু ক্লিয়ার ইট। সুইটনেস এখন আমরা দেখি ফর k ইকুয়াল নিব 1 নেওয়ার পর k লেস দেন ইকুয়াল এখানে এই কেসে আমরা i নিব। এখন বলতে পারেন কেন i নিলাম? একটু খেয়াল করে দেখেন যে লোয়ার কলাম মানে ২ ছিল। ১ থেকে ২ পর্যন্ত সহজেই এভাবে প্রিন্ট করে নিতে পারব। কারণ আমার i এর মান ফার্স্ট বডিতে ফার্স্ট লুপ যখন এক্সিকিউট হবে তখন i এর মান 1। যখন সেকেন্ড লুপ হবে তখন সুন্দর মতো i এর মান এখানে ২ হবে। তার মানে এখানেও ২ হবে। আর ১ থেকে ২ পর্যন্ত পাবো। আগে আমরা আমাদের প্যালিন্ড্রোমের ফার্স্ট টুকু কমপ্লিট করি তারপর সেকেন্ড কে প্লাস, প্লাস। তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ওর মতো কে প্রিন্ট করব। এখন আরেকটা লুপ নিব ফর এটা আপনারা যেকোনো এখন এখানে যে কাহিনীটা ঘটবে আপনারা এখানে সবসময় আপনাদের যে আয়ের মান ছিল মানে যেটা ১ থেকে এখানে আপনার সেকেন্ড রোয়ে ১ থেকে ২ পর্যন্ত প্রিন্ট তারপর ২ থেকে ১ পর্যন্ত আপনি ১ থেকে ২ পর্যন্ত প্রিন্ট করে এই ২ এর থেকে একটা নাম্বার কমিয়ে নেবেন। কিভাবে? L ইকুয়াল টু সিম্পলি i মাইনাস 1 দিয়ে তারা L গ্রেটার দেন ইকুয়াল 1 দিবেন। কারণ ইভেনচুয়ালি যাই করবেন না কেন এটা আপনাকে 1 এ লিড করতে হবে। কারণ প্যালিন্ড্রোমের ক্ষেত্রে আপনারা দেখতেছেন ১ থেকে আমরা ফর এক্সাম্পল যাই। এখানে ১, ২, ৩ ৩ নাম্বার রো এর ক্ষেত্রে ১, ২, ৩ প্রিন্ট এটা খুবই কাজে লাগতেছে। আমি এই i কে 3 ধরলাম। আমি 1, 2, 3 লিখলাম। তারপর আমি সুন্দর মতো এই i এর মান আর যে আরেকটা লুপ সেটাতে কমিয়ে দিব। ইনিশিয়ালি কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর 1 পর্যন্ত প্রিন্ট করব। কারণ প্রত্যেকটাতেই শেষে 1 আছে। সিম্পল। কারণ এখানে তো ডিক্রিমেন্ট হইতেছে আছে। ডট ডট প্রিন্ট এর মতো একটা L দিব। তারপর আমার শুরু হবে আমার লোয়ার বডি। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখবেন লোয়ার বডি না সরি রাইট স্পেস আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখবেন যে লেফট স্পেস আর রাইট স্পেস বেসিক্যালি একই জিনিস। আমি সুন্দর এই জিনিসটাকে আপনি চাইলে কপি করে দিন। একই জিনিস ইমপ্লিমেন্ট হবে কারণ নাথিং হ্যাজ চেঞ্জড। তারপর আমরা আমার যে এই ফর লুপ, এই ফর লুপের আন্ডারে এই এতগুলো জিনিস। তারপর আমি শুধু স্পেস দিব। কারণ এখানে এই যে এই কেসে এটুক পর্যন্ত একটা রো কমপ্লিট হইছে। রো কমপ্লিট হওয়ার পর আমি সেকেন্ড রো এ যাব। তাহলে সুন্দর নিউ লাইন ক্রিয়েট করার লাইনের তো আপনি করে দেন আমি এখন লোয়ার বডির কাজ এ পর্যন্ত। এখন আমরা আমাদের লোয়ার বডি নাই। বেসিক্যালি এই যে এই পার্ট। আপনারা যদি খেয়াল করে দেখেন একই জিনিস আর এই কেসে আমার 1, 2, 3, 4, 3, 2 এটার ক্ষেত্রে যে ফাইনাল স্টেপটা ছিল সেটা আমি কাউন্ট করব না। ডোন্ট ওয়ার্ক উইথ তোর মতো এখানে এর মান এটার আমার সাইজ ছিল ৪ তা আমার এখানে ৩ তাহলে আমি সুন্দর মতো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এখানে টেম্প ইকুয়াল টু সাইজ এটা আপনার লাগবে। জিনিসটা আমার কেসে লাগবে। আমি যেভাবে করছি সেভাবে লাগে। টেম্পের মান এখানে যদি আপনি যদি সুন্দর মতো সাইজ চার্ট ডিক্লেয়ার করেন তাহলে আপনার টেম্পের মান ৩ হবে। আমার প্যারেন্ট আমার লোয়ার বডির যে কেস করলাম। করার পর সুন্দর মতো জিনিসটা করতে পারি। এখন আপনি বুঝে লোয়ার বডি। লোয়ার বডির ক্ষেত্রে কিছু কাহিনী দেখা যেতে পারে। কারণ এখানে আমরা একটু ব্যতিক্রমী জিনিস না আমার যে ফার্স্ট বডি সেখানে রো আমরা 1, 2, 3 ডিক্লেয়ার করছিলাম। খুবই সুবিধা পাইছি কারণ ওই জিনিসটাই আবার আমাদের ডিজিটের ক্ষেত্রে এখন আমরা লোয়ার বডি প্রিন্ট করি তখন আমরা উইথ আমরা যে টেম্প
টেম্প ভ্যারিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করছি সেটা নিয়ে কাজ করব। বাট এখানে তোর মতো লেফট স্পেস গুলো আগে দিয়ে দিব। তারপর আমরা যেতে বোঝাচ্ছি ডিজিট। এখানে আপনার স্পেস আপনি দেন একটা স্পেস এখানে সুন্দর মতো এখানে আপনার রোটা কোন রো মিডল ডিজিট তো আপনারা সব সুন্দর মতো স্পেস আমরা যে আপার বডি সেটাতে আমরা এখানে আমরা উইথ টেম্প নিয়েও কাজ করব। বাট দিস কেস উইল ট্রাই টু ডু বলবেন যে কেন এটা কেন নিলেন? যদি ভালো করে খেয়াল করে দেখেন দেখবেন যে আমি এটা থেকে আমার সুন্দর মতো স্পেস বানাইতে পারবো। তো আমি যদি এখানে 1, 2, 3 ধরতাম তাহলে যেটা হইতো যে আমার যখন আমি মিডল ডিজিট প্রিন্ট করব মানে যে ভেরিয়েবল গুলা ভেরিয়েবল না মানে বেসিক্যালি যে প্রিন্ট গুলা ওগুলা বেশ কাহিনী হবে। আপনি মিলাইতে পারেন অন্যভাবে বাট আই ফাইন্ড এটা যদি কেন ধরবেন? আপনি দেখেন ১ থেকে এ পর্যন্ত ৪ নিছেন আর বাকি আছে ৩। সিম্পলি আপনি ৪ থেকে আপনি যে ইউজার ইনপুট নিছেন কমিয়ে একটা মান একটা ভ্যালু কমিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। ওই ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন। আওয়ার ক্লাসের ক্ষেত্রে সবসময় এটা ফলো করতে পারেন। এখন আমরা যেটা করব এখানে ৩ আছে। আমি এই ৩ কে কাজে লাগিয়ে সুন্দর মতো ১, ২ নিতে পারব। কিন্তু আমার যখন লেফট স্পেস আর রাইট স্পেস এর ক্ষেত্রে যেটা ভালো করে দেখেন আমার সাইজের মান ৪ সেটা চেঞ্জ হচ্ছে। টেম্পের মান এখানে এই যে আমার সাইজের মান ৪ আমার ৪ এর সাথে ৩ বিয়োগ করি। ৪ এর সাথে ৩ বিয়োগ করলে ১ হয় এটা আমরা জানি। কিন্তু আমি যদি একটা কোন মতো আপার বডির মতো একটা এরকম একটা i ইকুয়াল টু টেম্প বেসিক্যালি যেটা আমার ৩ হওয়ার পর i গ্রেটার দেন 1 আর সুন্দর ডিক্রিমেন্ট করি। তাহলে আমার এটা একটা বডি। এই বডির মান একটা লুপের পর ১ করে কমতে থাকবে। এখানে এটার ইনিশিয়াল মান এখানে ৩। ৩, ২, ১ এভাবে কমতে থাকবে। এখন আমি যেটা করতে পারি যে আমার সুন্দর মতো আমার আগে স্পেসটা বানাইতে হবে। তাইলে যদি এখানে স্পেস দিয়ে আরেকটা কমেন্ট দিই, লুপ চালাই যে j ইকুয়াল টু এখানে আমি যেটা করব একটা জিনিস খেয়াল করি যে আমি যদি আমার ইন্টিজার j ইকুয়াল টু 1 ধরি, তারপর আমি j লেস দেন ইকুয়াল টু এই জায়গাটায় আমার পুরো প্যাটার্নের লোয়ার এমনে দেওয়া ৪। এই ৪ এর সাথে ১ বিয়োগ করলে ৩ হয়। ৪ এর সাথে ২ বিয়োগ করলে ২ হয়। ৪ এর সাথে আবার ৩ বিয়োগ করলে ১ হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন। আর এই ১, ২, ৩ কিন্তু আমি সুন্দর মতোই আমার আউটার লুপের মাধ্যমে প্রত্যেকটা লুপের পর চেঞ্জ করে দেব। এই যে এখানে। ফার্স্টে ছিল ৩, এখানে একটা ইনার লুপ এক্সিকিউশন আবার আউটার লুপে। তারপর আমার ১ মান কমে ৩ এর থেকে ২ হবে। এখানে ২ হইতেছে। ২ হওয়ার পর আমি সুন্দর মতো যদি ৪ এর সাথে বিয়োগ করি তাহলে আমি ২ পাবো। যেটা আমার স্পেসের মান। লেফট স্পেস আর রাইট স্পেস এর মান ২। এতক্ষণ যেটা করলাম সেটা এর জন্য। এখন আমি যদি j লেস দেন ইকুয়াল টু তোর মতো ইস মাইনাস i দেই, তাহলে যেটা হবে যে কমেন্ট দ্বারা আপনাদের s মাইনাস i দিলে ফার্স্ট লুপের ক্ষেত্রে ৪ মাইনাস ৩ হয়ে ১ হবে। যেটা আমার লেফট স্পেসের সমান। তারপর ৪ এর সাথে ৩ ডিক্রিমেন্ট হয়ে i এর মান হয়ে যাবে ২। ৪ মাইনাস ২ যেটা আমার সিম্পলি আমার লেফট। তারপর আমি আবার ৪ মাইনাস না আমার দরকার ১ সুন্দর মতো আমার i এর মান এখানে ডিক্রিমেন্ট হয়ে ১ হয়ে যাবে।
যে কারণে পারলে আমার রাইট স্পেসও ৩, লেফট স্পেস সিম্পলি আমি একটা পিন পেয়ে গেলাম যে আমার এই কাজটা করতে এখন J প্লাস ফর প্রিন্টেড প্রিন্ট স্পেস এটা আমার লেফট স্পেস কমপ্লিট হলো। এখন আমি আমার মিডল ডিজিট বডি নিয়ে মিডল ডিজিট বডি বেসিক্যালি ওই একই জিনিসে আপনারা যদি i এর মান ৩ তাহলে তার মানে কি আমি যদি আমার মিডল ডিজিট এই, এই ৩ নাম্বার লাইন যেটা আমার এই যে সেকেন্ড বডির ফার্স্ট লাইন উপরেরটা আমি ধরব না, উপরেরটা আমার বোঝার জন্য 1 2 3 2 1 আমার রো এর মান ৩। আমি যদি সিম্পলি ৩ ১ ইনিশিয়াল করে ৩ পর্যন্ত লেস দেন ইকুয়াল ধরি তাহলে আমার সিম্পলি 1 থেকে ৩ তাহলে এইভাবে ফর ইনটু a ইকুয়াল টু 1 a লেস দেন ইকুয়াল সিম্পল। কারণ i এর মান আপনার ১ম আউটার লুপে ৩ থাকে যেটা আমার টেম্পের সমান। বুঝতে পেরেছেন? আমি ৩ টা ধরছি তো a লেস দেন i ধরার পর আমি ইমপ্লিমেন্ট করব। ওই k এর ভ্যালুগুলো প্রিন্ট করে দিব যেটা একটা লুপের ইনার লুপের পর ইমপ্লিমেন্ট হতে থাকবে। তারপর আমি আমার ৩ এর পর যে বাকি ৩ এর পর ২ আর ১ এই ২ আর ১ আনার জন্য যেটা করতে হবে নিজের একটা নেওয়ার নিয়ে যদি বেসিক্যালি আমার যে i এর মান i -1 করি এবং আমার যেহেতু প্রত্যেকটা লুপের মিডল ডিজিট সেটা ১ থেকে শুরু হয়ে ১ দিয়ে শেষ হয়। বেসিক্যালি আমি বলতে a গ্রেটার দেন আর এই প্রত্যেকটা লুপে ডিক্রিমেন্ট করব। তো আপনি প্রিন্ট a এটা আমার মিডল আপার বডির ক্ষেত্রে আমি যেটা করতে পারি ভালো করে খেয়াল করে দেখি আমার লেফট লজিক বেসিক্যালি সেম একটু যদি না বুঝেন তাহলে একটু রিওয়াইন্ড করে আমার ওই আগের পার্টটাতে যাবেন যেখানে আমি এক্সপ্লেইন করছি কেন j লেস দেন ইকুয়াল কারণ আমার ওইভাবে কাজ না করলে আমার মিডল ডিজিটে মিলানোর ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি হয়। এট লিস্ট একটু দিলাম নিউ লাইন ক্রিয়েট করতে হবে এখানে সিস্টেম ডট আউট ডট এলএন পর আমি যে আপার বডির যে লুপ আমি ক্লোজ করে দিব। তারপর ক্লোজ করে দিব এই ব্রেকের আমি কোথেকে একটু যদি আপনি বুঝে থাকেন আমি জানি আমি রান করলে এখন একটা যেখানে একটা কম্পিলার এরর বের হবে, এটা স্বাভাবিক। আমি জানতাম এরকম একটা situation, এখন আমি সুন্দর করার পর তাহলে সুন্দর মতো এই যে এটা প্রিন্ট 1 1 2 এটা আওয়ার গ্লাস প্যানোরামা আমি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আপনি যদি সিম্পলি ওই বেসিক্যালি এই পার্টটুকু যদি আপনি আলাদাভাবে বুঝতে পারেন, আপনি আপনার সাইজ আর আপনার টেম্পের মান যেটা আপনি কন্ডিশন অনুসারে প্রতিবার আপনি যেকোনো কোডে চেঞ্জ হবে। এটা যদি ফোকাস করতে পারেন তাহলে আপনার আওয়ার গ্লাস প্যানোরামা আপনি করতে পারবেন। ইটস নট বাট ইউ ক্যান ট্রাই দ্যাট।